ঘাটশিলার নবাবকুঠির এক সকাল। এখানেতে যিনি থাকেন একমাত্র লোক, সে এখনও আসেনি। তাকে একটু ভাড়াভাড়াই করে আমাদের সুবর্ণরেখা নদীর দিকে বেরিয়ে যাওয়ার পালা। ওই দূরে তো এই সুবর্ণরেখা নদীতে আমরা গিয়েছিলাম। তো আমরা সুবর্ণরেখা রিভারে এসে উপস্থিত হলাম। এই সেই সুবর্ণরেখা রিভার, যা ঝাড়খণ্ডের রাঁচির কাছে উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নদীটির দৈর্ঘ্য সর্বমোট 474 কিলোমিটার। এই সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর, ঘাটশিলা এবং রাঁচি এই তিনটে শহর অবস্থিত। এখানটায় কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু যত সম্ভব এখানটা কাজ করা সম্ভব না। জায়গাটা খুব একটা কাজ করার উপযুক্ত না। আমরা এরপরে সম্ভব পুরুলিয়ার দিকে রওনা দেব। এই সুবর্ণরেখা রিভারটি ঝাড়খণ্ডের রাঁচির কাছে উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মোট দৈর্ঘ্য ঠিক মনে পড়ছে না, সম্ভব 470 বা 76 বা 48 কিছু একটা হবে, এরকম ওই 450-র কাছাকাছি কিছু একটা মোট দৈর্ঘ্যের। আর এই দিকটাতে এইরকম জায়গা। আচ্ছা, ব্রিজ লোকনাথ নেক্সট কি? পুরুলিয়ায় ভালো। আমাদের ওইটা ঘর, আমাদের ঘরই ভালো। ঘরের ছেলে ঘরে ফিরে চলো। ঝাড়খণ্ডের কিছু কাছাকাছি কিছু ড্যাম দেখা হচ্ছে, যেগুলো ভ্রমণ করে আমরা পুরুলিয়ার দিকে রওনা দিয়েছিলাম। ফলে চাটা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো আমরা আবার ফিরে এলাম হোটেলের কাছাকাছি, কিছু খাওয়া দাওয়া করে বেরোনো হবে। খাওয়া দাওয়া করে আমরা নবাবপুরীতে এলাম ব্যাগপত্র গুছিয়ে। এবার এখান থেকে আমরা বেরোবো, কিন্তু সমস্যা এখানে যিনি থাকেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় গিয়েছিল। তারপরে অনেকক্ষণ পরে এসলেন, তারপরে আমরা জামশেদপুরের দিকে রওনা দিচ্ছি।